স্বপ্ন জয়। অধ্যাবসায় দিয়ে বাধা পেরিয়ে যাব অনেক দূর, জ্বলবে আলো প্রতিভা, শুনবে বিশ্ব তোমার কথা, বাজবে বিজয় সুর। ইমান একতা শৃঙ্খলা শিক্ষা, শিক্ষক শিক্ষার্থীর মুখরিত কলেজ। আমার কলেজ সিদ্ধেশ্বরী গার্লস 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 কলেজ। আলোকিত জীবনের স্বাক্ষর রেখেছি সারা পৃথিবী উঠানে, তেজদীপ্ত জনগোষ্ঠী কথা বলে লাল সবুজের স্লোগানে। ইমান একতা শৃঙ্খলা শিক্ষা, শিক্ষক শিক্ষার্থীর মুখরিত কলেজ। আমার কলেজ সিদ্ধেশ্বরী গার্লস 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 কলেজ। হাঁটি হাঁটি পাপা করে ছুঁয়েছি সব সাফল্যের চূড়া, ইতিহাসে রবে নামটি সোনালি অক্ষরে মোড়া। ইমান একতা শৃঙ্খলা শিক্ষা, শিক্ষক শিক্ষার্থীর মুখরিত কলেজ। আমার কলেজ সিদ্ধেশ্বরী গার্লস 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 একটি প্রদীপ থেকে শত শত প্রদীপ প্রজ্বলিত করা যায়। দরকার প্রদীপ, দরকার তিমির বিদারী আলো। প্রদীপ হাতে বাতিঘর হয়ে জন্ম নিল একটি কলেজ। পুরুষ শাসিত সমাজে রান্নাঘরের চৌহদ্দি পেরিয়ে যারা বেরিয়ে আসলো তারাই হলো কলেজের মধ্যমণি। শিক্ষানিকেতনের নাম হলো সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। বীজ বোনা হলো, তৈরি করা হবে জ্যোতির্ময়ী নারী। এগিয়ে আসলেন এলাকার শিক্ষানুরাগী ও দূরদর্শী ব্যক্তিবর্গ। তাদের ঐকান্তিক চেষ্টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ইতিহাসের পাতায় হয়ে উঠল এক মাইলস্টোন। শিক্ষাব্রতী শিক্ষকেরা বসে নেই। শিক্ষকের কথা ভেবে পণ্ডিত প্রাণ খুলে গিয়েছেন, গুরু যদি এক বর্ণ শিষ্যরে শিখায় কোনোদিন, পৃথিবীতে নাই দ্রব্য যা দিয়ে শোধ দেবে ঋণ।
জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহা সীমান্তে রক্তটিকা। শিক্ষার প্রসারে কলেজ অগ্রসর হতেই থাকলো, শিক্ষাঙ্গন মুখরিত হতে থাকলো ছাত্রীদের কলকাকুলিতে। ক্ষণস্থায়ী জেনেও কলেজের শিক্ষার্থীরা পরম আনন্দে কলেজের ছাত্রীনিবাসে থাকেন। প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা শামসে আরা হোসেনের নামে 29 জানুয়ারি 2012 ছাত্রীনিবাসটি উদ্বোধন করা হয়। কলেজ তার আপন ভুবন সুদৃঢ় করেছে। পূর্ব পশ্চিম ক্যাম্পাসে রয়েছে 3টি দৃষ্টিনন্দন গেট, আর নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য পুরো কলেজ সিসি ক্যামেরার আওতাভুক্ত। কবি নজরুলের কথায়, এতনু ডরো ডরো কাঁপিছে ধরো ধরো, নয়ন ঢলো ঢলো কাজল কালো জল। কলেজের পশ্চিম ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ হচ্ছে এই মনোরম পুকুর ঘাটটি। এর নয়ন জুড়ানো দৃশ্য সবাইকে হাতছানি দেয়। শুরু হয়েছিল একটি ভবন দিয়ে, এখন সুদৃশ্য ভবন দাঁড়িয়ে আছে 11টি। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। জাতীয় শহীদ মিনারের আদলে কলেজের পূর্ব ক্যাম্পাসে রয়েছে একটি শহীদ মিনার। ফুট ফ্লাইওভার ঢাকায় খুব কম কলেজেই রয়েছে। পূর্ব ও পশ্চিম ক্যাম্পাসের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই সেতুবন্ধন। যেন কবি জসিমউদ্দিনের ভাষায়, বিনি সুতা মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁত পেতে টানিয়া আনিছে 2টি তটের হিয়া। ডিজিটাল বাংলাদেশের একটি সোপান কলেজে নির্মিত হয়েছে, আর তা হল আইসিটি ভবন। কলেজে রয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান ল্যাব, হোম ইকোনমিক্স ল্যাব, ভূগোল ল্যাব, মনোবিজ্ঞান ল্যাব। রবীন্দ্রনাথ বলেছেন, মহাসমুদ্রের শতবৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। কলেজের পূর্ব ক্যাম্পাসে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি, যা ছাত্রী শিক্ষকদের জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে কর্মরত শিক্ষকবৃন্দ। জন্মলগ্ন থেকেই কলেজের ছাত্রীরা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে মেধা তালিকায় স্থান করে আসছে। আশরাফুন নাহার সুরভি জাতীয় বিশ্ববিদ্যালয় 2005-06 শিক্ষাবর্ষে সমাজকর্ম বিষয়ে অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে 9ম স্থান অধিকার করে। 2009-10 শিক্ষাবর্ষে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে সে। তামরিন বুশরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে অনার্স পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়। সুনন্দা শারমিন শশী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2012 সালের ইংরেজি বিষয়ে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে। 25 বছর পূর্তিতে আড়ম্বরে কলেজের রজত জয়ন্তী পালিত হয়। দিনটি ছিল 1991 সালের 11 ফেব্রুয়ারি। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত কবি শামসুর রহমান ও প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। একটি কাজের পুরস্কার পাওয়ার মানেই হচ্ছে আরেকটি কাজে হাত দেয়া। কলেজে প্রতি বছর ভালো ফলাফলের জন্য অনুষ্ঠিত হয় কৃতি ছাত্রী সংবর্ধনা। সহশিক্ষা কার্যক্রম হিসেবে প্রতি বছরই ছাত্রীদের জন্য ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কারণ ক্রীড়া সুস্থ দেহ মনকে উন্নত ও দৃঢ় করে এবং জীবন যুদ্ধে জয়ী হতে সাহায্য করে। বিজ্ঞান বিষয়ক এক সেমিনারে কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রাশেদুর রহমান খান তার থিসিসের ওপর আলোচনা করছেন। কলেজে প্রতি বছরই বার্ষিক মিলাদ মাহফিল, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবস, পহেলা বৈশাখ, সরস্বতী পূজা,
উৎসাহ উদ্দীপনা নিয়ে পালিত হয়। সরকার ঘোষিত বিভিন্ন মানববন্ধনে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মাইকেল মধুসূদন দত্ত গেয়েছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি কলেজের অনেককেই আমরা হারিয়েছি। শিক্ষার লক্ষ্য অর্জনে যেতে হবে বহুদূর। 1000 মাইলের ভ্রমণ কিন্তু একটা পদক্ষেপ দিয়েই শুরু হয়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ উর্মিমালা বিস্তৃত, স্রোতস্বিনীর মতো, সাগর পানে ধাবিতের মতো তার দুই কূলে বন বনানী, ফুল ফল, অযুত সম্ভাবনার জন্ম দিয়ে সতত প্রবাহিত। এ প্রবাহের বিরাম নেই। এ যেন শিক্ষা প্রবাহ, অপূর্ব মানুষ তৈরির অপূর্ব কারিগর। আত্মবিশ্বাস, প্রস্তুতি আর ভালো চিন্তাকে বাস্তবমুখী করে অগণিত ছাত্রীদের সাথে নিয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সম্মুখ পানে ধাবিত হচ্ছে। এ মহৎ কাজের বিরাম নেই, থাকতে পারে না। এটা অধ্যক্ষ সহ শিক্ষক, শুভানুধ্যায়ী, ছাত্রী সবারই ঐকান্তিক কামনা। সৎসাহস ও মহৎ সৃষ্টির দুর্নিবার আকাঙ্ক্ষায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ অজয়, অক্ষয়, অমর। মাননীয় সংসদ সদস্য, দেশমাতৃকার বীর সন্তান জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিলেন। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, আর সেই ক্ষেত্রে নারী শিক্ষা তো আরও অনেক বড় কিছু। 1971 আমি তখন যুদ্ধ ফেরত যুবক। একদিন সিদ্ধেশ্বরী কলেজের প্রিন্সিপাল শামসেরা আপা আমাকে ডাকলেন, ডেকে বললেন, আপনি তো দেশের জন্য অনেক কিছু করেছেন, মুক্তিযোদ্ধা হয়েছেন, আমাদের শিক্ষাক্ষেত্রে একটু কাজ করেন। আমি বলি, কী কাজ আপা? আমাদের নিজস্ব ভবন নাই, আমাদের ভেলোরের অনেক পরিত্যক্ত ভবন যারা পাঞ্জাবিরা ফেলে রেখে চলে গেছে, সেখান থেকে একটা বিল্ডিং আমাদেরকে দেখিয়ে দেয়, আমাদেরকে দিয়ে ওখানে আমাদের কলেজ করার ব্যবস্থা করে দেন। 1972 সালের 11ই এপ্রিল কলেজের কিছু ছাত্রী নিয়ে এবং আমার তরুণ কিছু যোদ্ধা নিয়ে আমরা বর্তমান যে কলেজটি একাডেমিক ভবন, সেখানে গিয়ে আমরা দেওয়াল টপকে মেইন গেট খুলে তখন আমরা ক্লাস শুরু করে দিলাম। আমি সবচেয়ে স্মরণ করি আমাদের যে তৎকালীন প্রিন্সিপাল শামসিয়ারা আপা, ওনার যে কঠোর নিয়ন্ত্রণ, তার জন্যই আজকের এই কলেজটির আজকে যে উন্নতি, আমি মনে করি তার অবদান সবচেয়ে বেশি। 50 বছর পূর্তি উপলক্ষে আমি কলেজের সকল ছাত্রী, শিক্ষক, অফিস কর্মকর্তা, কর্মচারী ও পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই। আলোকিত জীবনের স্বাক্ষর রেখেছি সারা পৃথিবী উঠানে, তেজদীপ্ত জনগোষ্ঠী কথা বলে লাল সবুজের স্লোগানে। কালের পরিক্রমায় সুদীর্ঘ 50 বছর অতিক্রম করেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। 1966 থেকে 2016 এই বিশাল পথ পরিক্রমায় মাত্র 42 জন ছাত্রী নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল, সে আজকে 6500 ছাত্রীর পদচারণায় মুখরিত। আমাদের প্রত্যাশা অনেক, প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে সমন্বয় ঘটুক, নতুন নতুন প্রাপ্তি আসুক আমাদের সমৃদ্ধির ঝুড়িতে। আমরা সিদ্ধেশ্বরী গার্লস কলেজ হব বাংলাদেশের মডেল। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাদের সবার শুভ কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাই। মানুষ খোঁজে সম্ভাবনার সূর্যোদয়।
হাতে হাত রেখে প্রত্যয় অদম্য এক শক্তিতে করব স্বপ্ন জয় অধ্যাবসায় দিয়ে বাধা পেরিয়ে